আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সড়ক মহাসড়কে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়লেও নেই কোনো যানজট, নির্বিঘ্নে ঘরে ফিরতে পারছেন যাত্রীরা। গাজীপুরের মহাসড়কের বিভিন্ন বাস স্টেশনে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে, বেশ কয়েকটি স্থানে জটলা দেখা দিয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। এদিকে ঘরমুখী মানুষের ঈদ যাত্রায় মুখরিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকা। যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কারে করে বাড়ি ফিরছেন যাত্রীরা। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি। এদিকে মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে নেই যাত্রীর চাপ। ঈদ ঘিরে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। পরিবহনের চাপে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন ফেরির স্টাফরা। অভিযোগ আছে ঘাটে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য না থাকায় ঘটছে হাতাহাতির ঘটনাও। ভোলা থেকে আফজাল হোসেনের রিপোর্ট। ভোলা লক্ষ্মীপুর ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ চাপ, পারাপারের অপেক্ষায় শতাধিক বাস, মিনিবাস, ট্রাক। খুলনা, বরিশাল সহ ২১ জেলার সাথে সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই ফেরিঘাট হওয়ায় ঈদ এলেই চাপ বেড়ে যায় কয়েক গুণ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ৫০ টাকার ভাড়া তারা ২০০ টাকা চাচ্ছে, ১০০ টাকার ভাড়া তারা ৪০০ টাকা চাচ্ছে। জোর জুলুম করতেছে। সকাল ৬টা বাজে রওনা দিয়েছি, এখন এলাম পুরা রাস্তা জ্যাম। তবে নিয়ম মেনে যানবাহন পারাপার হচ্ছে বলে দাবি করেন ইলিশা ফেরিঘাটের এই কর্মকর্তা। বর্তমানে আমার ১৫৬টা গাড়ি আছে ঘাটে বর্তমানে ওয়েটিং, এর মধ্যে ১৩০টাই হচ্ছে তরমুজের গাড়ি। নির্ধারিত গাড়ি যে ১২টা ট্রাকে সিরিয়ালের গাড়ি গেল কিনা এটা নির্দিষ্ট করতে হবে এবং এটা নির্দিষ্ট করে এবং নিশ্চিত করা হয়। আর ফেরিঘাটে দীর্ঘ অপেক্ষায় ক্ষতির মুখে পড়ছেন তরমুজ সহ বিভিন্ন নিত্যপণ্যবাহী যানবাহন। আমাকে কাঁচামাল আমরা ২-৩ দিন বই রয়েছি, আমরা ফেরি পাই না। কালকে ফেরি পাইছি রাইতে, এখন পর্যন্ত ফেরি তোরতাই নেই। ছোট গাড়ি এখন আইবো, এখন ফেরিতে ওঠে। আমরা ২-৩ দিন বই রাখি, আমার কোনো সিরিয়াল নাই। সিরিয়াল মেনটেন করতে ওরা মনে করেন ফেরিতে উঠলে গাড়ি প্রতি ২০০ টাকা নেয়। ফেরি ভাড়া আমরা যে স্লিপ দিছে, স্লিপে লেখা আছে হলো আপনার ২০০০ টাকা, নিচে হলো ২১০০ টাকা, ওখানে আরো ৪০০ টাকা খরচ হয়েছে বাড়তি। ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের আরও কার্যকরী পদক্ষেপের আশা যাত্রীদের। এনটিভি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি হবে ঈদ উল ফিতরের ১৯৮তম জামাত। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে দিনাজপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত গৌরে শহীদ ঈদগাহে অনুষ্ঠিত হবে। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। ঈদ উল ফিতরের জামাত ঘিরে জেলা ও পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী সহ ঈদগাহ কমিটির কর্মকর্তাদের তৎপরতা ও দিনরাতের পরিশ্রমে নামাজের উপযোগী হয়ে উঠছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল ১০টায় ঈদের জামাত পরিচালনা করবেন স্থানীয় বড়মাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মাঠে একসঙ্গে ৩ লাখেরও বেশি মুসল্লি জামাতে অংশ নেবেন আশা করা হচ্ছে। যারা আসবেন মুসল্লি, যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, তারা শুধু জায়নামাজ এবং মোবাইল ক্যারি করতে পারবেন। কোনো ধরনের ছাতা বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। জেলা পুলিশ সুপার জানান, নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে পুরো মাঠ ও আশপাশ। মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। এরিয়াল সার্ভিলেন্সে থাকবে, আপনারা দেখছেন ড্রোন থাকবে, এছাড়া ওয়াচ টাওয়ার আছে, এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় তো আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে, এছাড়া আমাদের কুইক রেসপন্স টিম থাকবে। অন্যদিকে দিনাজপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত গৌরে শহীদ ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রস্তুত। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। শোলাকিয়ার পরেই এই মাঠে অনুষ্ঠিত হবে দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত। দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এখন চলছে ঈদগাহ মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন ও মাঠে ধোয়া মোছার কাজ। দিনাজপুরে গৌরে শহীদ ঈদগাহ মাঠে একসাথে ঈদ উল ফিতরের নামাজ পড়তে পারবেন কমপক্ষে লক্ষাধিক মুসল্লি। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দৃশ্যমান অগ্রগতি হয়েছে উল্লেখ করে আগামী বর্ষায় নগরবাসী সুফল পাবে বলে আশা ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন কয়েকটি খালের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে তার সাথে ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক ফরিদা খানম। জলাবদ্ধতা নিরসনে নগরবাসীরও ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা।
বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াবাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম। ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রকুন তালুকদার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আবু সাইদের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদ উপহার পাঠিয়েছেন আবু সাইদের পরিবারের জন্য। আবু সাইদকে ছাড়া ঈদে যেন তার পরিবার কোনো সমস্যায় না পড়েন তা দেখার জন্য নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুন নবী ডন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন। গোপালগঞ্জে মকসুদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ফ্যাসিস্ট সাবেক সরকার প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গোপালগঞ্জের মকসুদপুর ও কাশিয়ানীতে তাদের দোসররা রয়ে গেছে। তারা মানুষকে বিপদে ফেলতে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ইফতার মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।